এ নাও, এখানে 3000 টাকা আছে। তোমার ছোটদাই টাকাটা দিতে বলেছে তোমাকে। ছোট দাও না, কি দরকার ছিল এতগুলো টাকা দেওয়ার? কেন দিতে পারবে না? আর তাছাড়াও তোমার ছোটদা তোমার বদ্দার থেকে অনেক বেশি ইনকাম করে। আর ওর মনটা না ওর নিজের বোনের প্রতি অনেক বড়। ঠিক আছে, তাহলে সাবধানে যেও। হ্যাঁ বৌদি, আসি তাহলে। বোন তুই এখানে? আমি তোর কাছেই যাচ্ছিলাম। আসলে আমি বাইরে একটা কাজে যাচ্ছিলাম, তাই আর কি ভাবলাম তোকে ছেড়ে দিই। চল তোকে দিয়ে আসি। ঠিক আছে দাদা, তোর যেটা ইচ্ছা। বৌদি, আসছি। আচ্ছা শোন, সাবধানে আস। বাড়িতে পৌঁছে একটা কল করিস। আসলাম তাহলে। পূজা শোন। হ্যাঁ দাদা, বল। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তুই ছোট বৌদিকে মিথ্যে কথা কেন বললি? যে আমরা তোকে 1000 টাকা দামে শাড়ি দিয়েছি। বুঝতে পেরেছি কেন করলি তুই এটা, যাতে তুই তোর ছোট বৌদি আর ছোটদার থেকে বেশি টাকা পেতে পারিস, তাই না? না দাদা, তুই ভুল বুঝছিস। আমি এরকম কিছুই করিনি। আর আমি কেনই বা বেশি টাকা পাওয়ার জন্য তোদের নিয়ে মিথ্যা কথা বলবো? আসলে আমি এটা চাইনি ছোট বৌদি তোদের নিয়ে খারাপ কথা বলুক। হ্যাঁ, ছোট বৌদি আমাকে দামি গিফট কেনার জন্য টাকা দিয়েছিল ঠিকই, কিন্তু ওটা শুধুই লোক দেখানো। কিন্তু তোরা আমায় যা দিয়েছিস হয়তো সেগুলো দামি নয়, কিন্তু ওগুলোর মধ্যেই লুকিয়ে আছে ভালোবাসা আর বৌদির মমতা। আমি তো পারতাম না ওগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে। ছোট বৌদির সামনে বড় বৌদির অপমান হচ্ছে, তাই আমি ওইগুলো বলেছিলাম। দেখ দাদা, এখন আমার সংসার আলাদা ঠিকই, কিন্তু আমি কোনোদিনও চাই না দুই ভাইয়ের সম্পর্ক খারাপ হোক। আমি চাই না তোদের মধ্যে কোনো দূরত্ব তৈরি হোক। তারপরেও যদি তোর মনে হয় আমি কোনো ভুল করেছি, তুই যেই শাস্তি দিবি আমি মাথা পেতে নেব। সরি রে, আমি বুঝতে পারিনি যে আমার ছোট্ট বোনটা এত বড় হয়ে গেছে। কেন বুঝবো না দাদা? তোর বোন এখন ছোট নেই, বড় হয়ে গেছে। দাদা, বাবা মা সবসময় শিখিয়েছেন একসাথে মানিয়ে গুছিয়ে থাকতে, যে কোনো বিপদে। আর দাদা, একসাথে থাকাতে যতটা সুখ, আলাদা হয় সেই সুখ নেই। হ্যাঁ,